জীবনে ঝগড়া করিনি। ঝগড়া করে আমরা কোনোদিন কি পেয়েছি? হ্যাঁ, একটা দিতে গেলে তো একটা পেতে হবে। আচ্ছা, আমি কাউকে কটাক্ষ কথা বললে সেও তো আমাকে কটাক্ষ কথাটাই আমাকে দিয়েছে। আমাকে ভালো কথা কি দিয়েছে? এমন বান্ধব কেউ আছে? তাহলে কি সাধন ভজন সংসার যা কিছু বলেন, নিজে ভালো না হলে কাউকে ভালো কিছু পাওয়া সম্ভব এবং আশা করা যায় না। এই জন্য আমার একটা গানের কলিতে লেখা আছে, আগে নিজে ভালো হও, যদি ভালো হতে চাও প্রাণ বধুয়ার কাছে। যদি তুমি ভালো না হও তাহলে প্রাণ বধুয়া তোমাকে ভালোবাসতে পারবে না। আচ্ছা বলুন, আমি একটা কেরোসিনের পাত্র, আমি একটা কেরোসিনের পাত্র। রাধে রাধে, কথাগুলো কিন্তু ভালো করে শুনতে হবে। আচ্ছা, আমি যদি কেরোসিনের পাত্র হই, এই কেরোসিনের পাত্রে যত দামি ঘি রাখা হোক তা কি গ্রহণ করা যাবে? কি হয়েছে? কি অজাক, ওখানে বসো। হরি কথা শুনলে ও জায়গায় মন যায় কেমনে, চোখ যায় কেমনে? চুপ। ওইটা শরীরতে পুড়ে যাচ্ছে, নিজের জীবন যে পুড়ে যাচ্ছে এটা তো ভাবো না। ও তো টাকায় পাওয়া যাবে, তুলে পাবো, তেল পাবো, বাতি নষ্ট হলে বাতি পাবো, কিন্তু আমার জীবন নষ্ট হলে একদিন পাবো খুঁজে? হ্যাঁ, আমাদের জীবন নষ্ট হলে আমরা পাবো? তো ওদিকে চোখ নাই। হরিকথার সময় ঘর পুড়ে গেলেও হরিকথা শ্রবণ করতে হবে, এটাই নিয়ম। কোথায় যেন কথা ছিলাম, দেশে শেষ করে সামনে থেকে হরিকথার সময় ওঠানামা করলে, হ্যাঁ, আমি ওই কথা কিন্তু সবকিছু মুখস্থ বাড়িতে নিয়ে এসে বসা যায় না। গৌর হরি কৃপা করে যা বলাবে তাই। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বসে থাকবে একেবারে নিরিবিলি। তাহলে আমি যদি কেরোসিনের পাত্র হই, এই কেরোসিনের পাত্রে যেমন দামি ঘি রাখলে তা যেমন আস্বাদন করা যায় না, করা যায়? করা যাবে না। তাহলে 10 টাকার 10 টাকার পাত্রে শুধু কেরোসিনের দোষ নয়, ওই পাত্রটাও তখন পরিশোধন না হলে পরে ওই পাত্রে ভালো কিছু রাখা যাবে না। তা আমি যে মনুষ্য জাতি, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই আমি মহামানব হয়ে গেছি তা নয়। আমার আত্মচেতনাবোধ জ্ঞান থাকতে হবে, আমার আত্মোন্নতি প্রকল্পে জেগে উঠতে হবে। যদি আমি জাগতে পারি, চৈতন্যতা প্রাপ্তি হতে পারি, তবে আমার মনুষ্য জন্ম সার্থক হবে। আর যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, তাহলে ওই মনুষ্য হয়েও গাধার চেয়ে নিকৃষ্ট হয়ে বসে থাকতে হবে। বলো না গো রাধে রাধে। তাহলে মানুষও গাধা হয় কি না? আরে হতে পারে না হয়। তোমরা কি বলো, মানুষ কোনোদিন শুয়োর হয়? তো তোমরা একজনকে বকা দাও, শুয়োরের বাচ্চা। আচ্ছা বলো তো, একটা মানুষকে বলো যে এই কুকুরের বাচ্চা। কোনোদিন কুকুর তোমার এত উপকার করে, কুকুরকে বলছে এই মানুষের বাচ্চা? তাহলে বোঝা যায় পশুর ধর্ম ঠিক থাকে, মানুষের ধর্ম ঠিক থাকে না। মানুষ পশুর মতো আচরণ করে বিধায় তাকে পশুর সাথে তুলনা করা হয়। বলো না গো রাধে রাধে। তাহলে আমাদের কি, যদি আমি মানুষ হতাম তাহলে তো আমাকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, বানরের বাচ্চা, হ্যাঁ গাধার বাচ্চা বলতো না। তাহলে ওই স্বভাবগুলো আমার মধ্যে আছে বিধায়ী তো আমাকে বলে। বোঝার চেষ্টা করতে হবে, ওই স্বভাবকে বর্জন করতে হবে। স্বভাব, সমানে নিজ, ভাব মানে নৈতিক চরিত্র আচরণ। এইটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন না করা হবে ততদিন পর্যন্ত সে মানুষ হতে পারবে না। যদি মানুষ হতে চাও, একজন মানুষের কাছে যাও। সে মানুষকে মান অভিমান ত্যাগ করিয়া ধরো তাহার পাও, যদি মানুষ হতে চাও। তাহলে মানুষ হতে চাইলে একজন মানুষের কাছে যেতে হবে। সে মানুষটাকে সাইজি লালনের একটা গানে আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে খেপারে তোর মূল হারাবি। মূল কি? যদি একজন সৎ মানুষের সঙ্গ না করি। এজন্য শাস্ত্রকার বললেন, যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। এজন্য আমাদের সঙ্গ করতে হবে একজন সৎ মানুষের সঙ্গ। সৎ মানুষের উপদেশ অমৃত ইহাই পালন করতে হবে।
খালি গুরুর কথা বললে হবে না বাবা, তোমরা গুরুর কথা বলছো যে সৎ মানুষ গুরু, আজকাল গুরু ব্যবসায়িক গুরু আছে, গুরু গরুর মতো আছে। না আমার মতো বোকা গুরু হইলে তো গরুর মতোই হবা। আমরা কিছু এই গুরুগিরিও করি, কিন্তু কিছু ব্যবসার কারণে এই ব্যবসায়িক গুরু আছে। দেখবেন এখন কিছু ইদানিং ধরে দেখছি গুরুদেবরা তার দোকানে বলে সব মাল আছে, যে যাহা চাবি তাহা পাবি। অর্থাৎ কেউ কেউ জিজ্ঞাসা করে দীক্ষা নেবা কোন মন্ত্রে, কয় কেন কোন মন্ত্র, কয় তুমি আমার কৃষ্ণ মন্ত্র আছে, শক্তি মন্ত্র আছে, শিব মন্ত্র আছে, গণেশ মন্ত্র আছে, সৌর মন্ত্র আছে। দীক্ষা আমাদের সনাতন ধর্মে 5 প্রকার: শৈব, শাক্ত, শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বিষ্ণু মন্ত্র। কয় প্রকার? 5 প্রকার। শাস্ত্রে 5 প্রকার দীক্ষার বিধান আছে। আজকাল আমাদের গুরুরা ব্যবসা এবং দল বাড়াবার জন্য একজনই 5টাই দেওয়া দিছে, যা চাবা তাই পাবা। কথাটা বোঝেন না? তাই একটা নারী যদি একটা স্বামী ব্যতিরিকে 2 জন পুরুষের সংসার করে, তাকে কি বলা হয়? ব্যভিচারী বলা হয় না? তাই যে গুরু এক গুরু 2 প্রকারের দীক্ষা দেবে, সে ব্যভিচারী গুরু। তাহা মন্ত্র নিলে কোনোদিন জীবের কোনো আত্মোন্নতি হবে না, হবে না, হবে না। এজন্য গুরু করার আগে 6 মাস জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তারপরে একেবারে খালি তাজা মোটাটা দেখলার যে পার উপর পড়ে গেলেই হবে না বাবা। আগে গুরুকে ট্রাই করতে হবে কতটুকু ভজন সিদ্ধ। লাঠিগুতা জীবনে খেতে হবে, লাঠিগুতা না খেলে মানুষ হতে পারবে না। আর যারা মনে করবে আমাকে একজন মন্দ বলল বিধায় আমি তার কাছ থেকে কেটে যাব না, শাসন সোহাগ করা তারই সাজে শাসন করে যে, যার শাসন দণ্ড নেই। পিতা আর গুরু এ দুটো ব্যক্তির যার শাসন দণ্ড হাতে নেই, সে কখনো গুরু হতে পারে না, পিতা হতে পারে না। যার শাসন দণ্ড হাতে নেই, অর্থাৎ পিতা হতে হলে সন্তানকে কুপথ থেকে ফিরাতে হলে শাসন দণ্ড হাতে নিয়ে পুত্রকে মৃত্যুর আগ পর্যন্ত যে পিতা শাসন করতে জানে না, সে কোনোদিন সঠিক পিতা নয়। তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়, এটা জেনে রাখবে। আর যে সন্তান পিতার কমেন্ট মানবে না এবং পিতা সৎপথে নিতে চাইলে পুত্র সেটাকে ভুল বুঝে পিতাকে পরিত্যাগ করবে, ও তো প্রকৃত পিতাই না, ও তো কুলাঙ্গার। ওর মৃত্যুটাই শ্রেয় কামনা করা একান্ত দরকার। যে পুত্র তার পিতামাতার মুখে চুনকালি দেবে এবং তার পিতামাতার আদর্শকে মেনে নিতে পারবে না, সৎপথ অবলম্বন করতে পারে না, ওই পিতার বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো একটু কাটা হলে, একটু কষ্টদায়ক হলেও কিন্তু বুঝে নিতে হবে কথাগুলো। বেঁচে থেকে লাভ কি? যে পুত্রের দ্বারা বংশের চুনকালি মাখবে, যে পুত্রের দ্বারা পিতার মুখে চুনকালি মাখবে, যে পুত্রের অপকর্মের দ্বারা পিতার সমাজের কাছে পাও ধরতে হবে, ওর মতো পুত্রের বেঁচে থেকে লাভ কি? ওটা মৃত্যুই একান্ত কাম্য। বলো না গো রাধে রাধে। কি মায়েরা বাবারা কষ্ট হচ্ছে না তোমার কথায়? হ্যাঁ, তাহলে যে গুরুর শাসন দণ্ড, এটা তো পিতার, এটা তো মাইক জগতে, স্থূলের জগতে, যে গুরুদেব শাসন দণ্ড হাতে না করে শুধু শিষ্য বাড়াবার জন্য, যে গুরু খালি শুধু ওই শিষ্যকে একটু খাওয়াবে, ওই দালাল ধরবে, আবার একটু মুখ পিঠ হাতটাবে, মানে পিঠের উপর হাত দিয়ে হ্যাঁ বাবা বুকে জড়াই ধরে নিল, কিন্তু ছেলে অপকর্ম করছে, শিষ্য অপকর্ম করছে, দেখেও যারা শাসন করবে না, এই গুরুর শিষ্য দ্বারা জীবনেও মুক্তি হওয়া সম্ভব নয়। কি নাকি? গুরুদেবের কর্তব্য কি? খালি ভালোবাসা? গুরুদেবের শিষ্য যখন কাছে আসবে আগে জিজ্ঞাসা করতে হবে, বাবা তুমি নাম করো তো, তুমি জপ করছো কিনা, ভজন কতটুকু করছো, কি এগুলো কি গুরুদেবের দায়িত্ব কিনা? রাধে রাধে, এগুলো দায়িত্ব কিনা? কিন্তু আমরাও এখন পিছিয়ে গেছি। কারণ কি জানেন? দুটো দিকে, দুটো দিকে। কার কাছে কথা বলবো, কার কাছে বলবো বলুন? এই বনগ্রাম যখন মন্ত্র দিছি মুরগি পালা নিষেধ ছিল না? হ্যাঁ ছিল কিনা? তাই কই আমার শিষ্য বাড়ি কিন্তু আমি মুরগি দেখছি। যারা মুরগি পোষছে তারা তো আমার শিষ্য না,
কারণ যে গুরু বাক্য প্রতিপালন করে না তারা কোনোদিনও শিষ্য হতে পারে না। তোমাদের 200 টাকা 500 টাকা আর এক বস্তা চাইলের জন্য আমি না খেয়ে থাকবো না। মহাপ্রভু আমাকে পৃথিবীতে যখন পাঠিয়েছে, আমার পৃথিবীতে আসার আগে মায়ের স্তনে আমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়েছে না? কি পাঠায় কি না? পরিমল বাবু, পৃথিবীতে আসার আগে ভগবান আমার জন্য খাবার পাঠিয়েছে। তো আমি গুরু হয়ে যদি তোমাদের ওই এক বস্তা চাল আর 500 টাকা কিংবা 5000 টাকার জন্য যদি আমি আমার ধর্ম বর্জন করি, জানো তোমাদের বনগ্রামে এসে এখন আমার খাওয়ার বন্ধ হয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। 2-1 বাড়ি ছাড়া খাওয়াটাও বন্ধ হয়ে যাওয়া হচ্ছে। এর পরবর্তীতে মুরগি পুষলে তোমাদের বাড়ির জলও খাবো না। জল তো এখনো খাই না, আর উঠবো না বাড়িতে। এটা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আরো অপকর্ম থেকে বেরিয়ে আসতে হবে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করতে হবে। এইটা যদি না করো, কিসের মানুষ, কিসের গুরু, কিসের শিষ্য? কিসের শিষ্য? শুধু মন্ত্র দিলেই গুরু হওয়া যায়? আর মন্ত্র নিলেই কি শিষ্য হওয়া যায়? মন্ত্র না নিয়ে শিষ্য হয় না? হ্যাঁ, মন্ত্র না দিলে গুরু হওয়া যায় না? আমার অনেকজন গুরু আছে, তারা আমাকে মন্ত্র দেয়নি, কিন্তু তাদের উপদেশ অমৃত আমার জীবনের অনেকটা সুফল এনে দিয়েছে। অনেক কিছু ব্যক্তি ছিল যাদের ভালোবাসায়, যাদের অনুপ্রেরণায়, যাদের কাছে বসলে পরে তারা হরি কথা এবং আন কথা বলতো না। এই যে সতীশ মল্লিক, আপনাদের জানা, আমি আসলে পরে, বাবা আমার কাছে বসো। আমি আসলে কাপড়টা পরে ওনার কাছে গেলে পরে আমার জীবনে আমি ওনার মুখ থেকে একটা বাজে কথা শুনি। এই যে বিধানের যে ঠাকুমা ছিল খুকি, আমি আমার বোনের ঘরে ঘুমালে পরে খুকি ডাইকে নিয়ে ওনার কাছে একটা বাজাইয়া ওই মা বলতাম, উনি আমাকে বাবা বলতো এবং আমার খুব ভালোবাসতো। পাশে বৈশা ওনার গায়ের চাদরটা আমার গায়ে দিয়ে বলতো, বাবা তুই একটা গান গা, আমি একটা গাই। এইখান থেকে গান ধরছি, সতীশ বাবু উনি চলে এসে উনি আমি আবার গোপাল সাধু, যখন আমরা গান ধরছি, গোপাল সাধু ঘরের থেকে বেরিয়ে এসে ভালো আনন্দ করছি। আমি তো ওনাদের চেয়ে একেবারে ওনাদের বাচ্চাদের বয়স না, সতীশ বাবুর বাচ্চার বয়স আমার না, তবে তারপরে ওনাদের চরণের পাশে রয়েছে। এই যে কিছু লোক, এদের যে উপদেশ কার সাথে কি করছে আমি জানবো না, কিন্তু আমাকে তো উপদেশ দিয়েছে। আমি এইটা, তারাও আমার এক প্রকারের গুরু। এটা তো আমার স্বীকার করতে হবে। এই কৃতজ্ঞতাটা বোধ যদি আমার না থাকে, তাহলে আমি কেমনে মানুষ হব? এজন্য গুরু খালি শুধু মন্ত্র নিলে হয় না, যে আমাকে হিত উপদেশ দেবে, যে আমাকে কুসঙ্গ থেকে টেনে এনে সুসঙ্গ করাবে, যে আমাকে কুবল থেকে পরিত্যাগ করে হরি নাম অমৃত রস আস্বাদন করাবে, সেই তো আমার একজন গুরু। সে আমার একজন গুরু নয়? তাহলে গুরু কি শুধু কানে মন্ত্র দিলেই হয়? কানে মন্ত্র দেওয়া গুরু যদি কৃষ্ণ ভজন না শিখাতে পারে, ও প্রকৃত গুরু নয়। আমি দীক্ষা নেওয়ার পরেও যদি আমার পূর্বের স্বভাব পরিবর্তন না হয়, পশুত্ব স্বভাব যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আমার দীক্ষায় কোনো কাজ হচ্ছে না, নাম জপ হচ্ছে না। আর যদি প্রকৃত নাম জপ করে, তার স্বভাব পরিবর্তন হতে হবে, হবে 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 কি না? যদি আমি নাম জপ করি, স্বভাব একটু পরিবর্তন হতে হবে। আর যদি নাম জপ না করি, তাহলে আমার স্বভাব পরিবর্তন হবে না। এই যে মহাবদান্য তিথিতে কি প্রয়োজন? মৃত্যু কিন্তু সবার জন্য, যুবক আবাল বৃদ্ধ বনিতা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। কে কখন যাব, কেউ কি আমাকে বলতে পারবে?